আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে রিজনেবল প্রাইজের মধ্যে একটা গাড়ি দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পারতেছেন আমার সামনে একটা সুজুকি মারুতি গাড়ি আছে। তো এই গাড়িটা আপনারা কম বাজেটের মধ্যে, যাদের বাজেট লিমিটেড এবং কম বাজেটের মধ্যে একটা ঘরোয়া গাড়ি চাচ্ছেন বাসাবাড়ি অফিসে আপনারা চলাফেরা করার জন্য, হ্যাঁ, তাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা গাড়ি হবে। তো আমরা গাড়িটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন দর্শক, মূল পর্ব শুরু করা যাক। তো এটা হচ্ছে সুজুকি মারুতি সুজুকি গাড়ি, 2005-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন। গাড়ির অবস্থা ভালো আছে। আমরা প্রথমে গাড়ির বাইরের অংশটা দেখি। এটা হচ্ছে ঢাকা মেট্রো খ 12-12-01 সিরিয়ালের গাড়ি। এটা হচ্ছে মিরপুর বিআরটি এর গাড়ি। তো এই গাড়িটা আপনার বাইরের যে বডি অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, গাড়িতে কোনো ধরনের কোনো খোলাকাটা মান নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। গাড়ির কন্ডিশন ভালো আছে, টিপটপ গাড়ি। আপনারা প্রত্যেকটা অংশ চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের এখান থেকে ভিডিওটা দেখে আপনারা ইনশিওর হতে পারবেন যে গাড়িটা আপনাদের বাজেটের মধ্যে কিনা। তো আমি বাজেটের বিষয়টা পরে আসতেছি, আগে গাড়িটার আউটলুকিংটা দেখাচ্ছি আপনাদেরকে। তো গাড়িতে কোনো ধরনের কোনো রঙের কাজ নেই, ডেন্ট পেনের কোনো কাজ নেই। গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে। যেহেতু 5-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, অনেক বছর হয়েছে। তো সেক্ষেত্রে গাড়ির বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। তো আমরা বাইরের অংশটা দেখালাম। এখানে আপনার দেখেন, প্রতিটা সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন যদি আমরা গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা যাই, ভিতরে ইন্টেরিয়রের অবস্থা দেখতে পাচ্ছেন। সিট কভার গুলো একটু নর্মাল আছে, আপনারা সিট কভারটা চেঞ্জ করতে হবে। সিট যারা নিবেন, চাইলে আপনারা এই সিট কভার দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। গাড়ির ভিতরের এই হচ্ছে হুইল, স্টিয়ারিং। গাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভিতরে ভালো আছে। গাড়িটা অনেক ব্যবহার করা হয়েছে, ব্যক্তিগতভাবে গাড়িটা ব্যবহার করা হয়েছে। গাড়িটা কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। অনেকে গাড়ি কিনতে গেলে ভাবেন যে ভাই এটা খুলে খুলে দেখেন যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, এখন ভিডিওর মধ্যে তার সবকিছু দেখানো সম্ভব না। তো আমি চাচ্ছি সংক্ষেপে আপনাদেরকে গাড়িটা সম্পর্কে আইডিয়া দেওয়া। তো এটা হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আপনারা এসে প্রথমে প্রত্যেকে যারা কাস্টমার আছেন তারা এই জায়গাগুলো দেখেন। তো আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের কোনো কষ্ট করে এসে আবার আপনাদের কনফিউজ হতে না হয় যে ভিডিওতে দেখলাম একরকম আর এসে দেখি আরেক রকম। গাড়ির এখানে একটা কভার থেকে কভারটা নাই। তো এটা হচ্ছে সামনের অবস্থা। পিছনের দরজার যে অবস্থাটা দেখাই, দেখেন, এই দেখেন, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো ই নেই। এখানে টুকটাক কিছু কাজ আছে, যেমন এই রাবার গুলো যেটা চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটা খুলে গেছে। এই টুকটাক কাজগুলো আপনারা করে নিতে পারেন। পিছনে সিট কভারের অবস্থাও একটু মোটামুটি, অবস্থাটা একটু কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। আপনারা মন মতো একটা সিট কভার আপনারা লাগিয়ে নিতে পারেন। পাশাপাশি এটা হচ্ছে এই সাইডের অবস্থাটা। একটা গাড়ি, একটা শখের গাড়ি যখন আপনারা কিনেন, এটা যে কোনো দামি হোক না কেন, গাড়িটা কিনে কিন্তু আপনাদের কাছে গাড়িটা নতুনের মতোই থাকে। তো আমি আপনাদেরকে ভিতরে থেকে দেখাচ্ছি। এই পিছন দিক থেকে সামনের যে অবস্থাটা, এই দেখেন, একটা মনিটর রয়েছে, এসি, এসি ওকে আছে। এই দিকের অবস্থা ভালো আছে। তো আমার গাড়িটার যে মেইন পার্ট, হ্যাঁ, গাড়িটার মেইন পার্ট হচ্ছে গাড়িটার ইঞ্জিন। আমরা এখন আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো। আহ, হ্যাঁ দর্শক, এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন। আমি আপনাকে বডিটা দেখাচ্ছি একটু। কারণ গাড়িটার বয়স 21 বছর যাবত গাড়িটা রোডে আছে। গাড়িটার সামনে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আমি আগেই বলেছি। কিন্তু গাড়িটা যেহেতু অনেকদিন হয়ে গেছে, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর গাড়িটার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ইঞ্জিন, ইএফআই ইঞ্জিন। এটা কিন্তু ইএফআই ইঞ্জিন। এটা একটু ওয়াশ করলে আপনারা, ওয়াশ করে যদি গাড়িটা ইউজ করেন, গাড়িটা অনেক সুন্দর হবে, টিপটপ আছে গাড়িটা। গাড়ির কন্ডিশনও ভালো আছে।
যারা ছোটখাটো গাড়ি খুঁজতেছেন বাসা বাড়ির জন্য, হুম, ব্যক্তিগত চালাবেন, ছোট পরিবারের জন্য বা অফিস করবেন, দোকান করবেন, ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এটা কিন্তু জায়গা খুব কম খাবে। হ্যাঁ, এবং তেল খরচও কম। আমি এখন আপনাকে পিছনের ব্যাক ডালাটা খুলে দেখাবো। এখন ব্যাক ডালাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে গাড়ির পিছনের অংশটা। গাড়ির সিএনজি করা আছে। এই দেখেন, গাড়িতে কোনো ধরনের পিছনে কোনো ধরনের মাইরের বা অ্যাক্সিডেন্টের কোনো ধরনের কোনো নমুনা নাই। যারা আপনারা গাড়ি ভালো বুঝেন বা কম বুঝেন তাদের সবার জন্য বলতেছি, এই অংশগুলো আপনারা চেক করে নিলে বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। এই দেখেন, গাড়ির পিছনের ডান দিকের অবস্থা ভালো আছে। এই হচ্ছে বাম দিকের অবস্থা। এই হচ্ছে স্পেয়ার চাকা। আর গাড়ির হচ্ছে এই যে ব্যাক ডালা যেটা, এই দেখতে পাচ্ছেন, ব্যাক ডালা ভালো আছে। খুব অল্প খরচে গাড়িটা চালাতে পারবেন, নিঃসন্দেহে গাড়িটা অনেক ভালো। আমি যদি গাড়ির চাকাগুলো দেখাই, চারটা চাকা দেখাই, চাকার অবস্থা কন্ডিশন খুবই ভালো আছে। আপনি এই চাকা দিয়ে মিনিমাম যদি যত্ন করে চালান, আপনারা যদি ভালোভাবে ড্রাইভিং করেন, গাড়ি দিয়ে আরো 1.5 থেকে 2 বছর গাড়ির চাকা চেঞ্জ করা লাগবে না। আর যদি লং ট্যুরে যান, রাফ টাফ ইউজ করেন, তাহলে 6 মাস 1 বছরের মধ্যে চাকাগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনার চাকা চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে আরেকটা চাকা। এখন গাড়ির ডিটেলসে আপনার কাছে আসি। গাড়িটার সুজুকি মারুতি গাড়ি, 2005-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন। আপনার 26/6/23 সাল পর্যন্ত ফিটনেস আছে। আর টেক্সটিকেল হচ্ছে 21 সাল পর্যন্ত। 1300 সিসির একটা গাড়ি, ঢাকা মেট্রো খ 12-12-01, অকটেন সিএনজি করা। তো এই গাড়িটার প্রাইস কত? এই গাড়িটার প্রাইস হচ্ছে 2,50,000 টাকা। মাত্র 2.5 লক্ষ টাকায় গাড়িটা পাচ্ছেন আপনি। খুব ভালো একটা গাড়ি পাচ্ছেন। কাগজপত্রটা ফেল আছে, কাগজপত্রটা আপডেট করতে হবে। তো যারা আপনার বাসা বাড়ির জন্য একটা কম খরচে একটা গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য বেস্ট একটা গাড়ি হবে এই গাড়িটা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনি ফোন দিবেন, আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন। হুম। তো দর্শক, আজকে এই ভিডিওটা থাকলো। যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ফোন দিয়ে আপনি গাড়িটা নিতে পারবেন। এটা হচ্ছে ঠিকানা, সবকিছু ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লাস ভিডিও দেওয়া আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।